ফ্যাসিবাদের বিচার বাংলাদেশেই হবে এবং গোপনে নয়, আদালতেই ন্যায় বিচার হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকারের মেয়াদ শেষ করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে। আজ বরিশালে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে রোববার নিজ জেলা বরিশালে একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা ও মতবিনিময় সভায় অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী। পরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই সরকার তার মেয়াদকালেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবে। একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। এই আশাবাদ ব্যক্ত করছি আমি, এই কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। দুপুরে শহরে আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, নানা সংকটের মাঝেও ক্ষমতায় আসার 6 মাসেই দেশের মানুষের আস্থা অর্জন করতে পেরেছে সরকার। এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন ইরান যুদ্ধে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5, মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। ওখানে সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানোর। গ্যাস আসতে দেওয়া হচ্ছে না। এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে। হরমুজ প্রণালী, ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না। এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর এবং ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেয়া হবে না সতর্ক করে আইনমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিচার এদেশে প্রকাশ্যেই হবে। এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে। এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। দেশের রাজনীতিতে ফ্যাসিস্টদের ফেরার পথ নেই বলেও হুঁশিয়ার করেন আসাদুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন। ফরহাদ ইবনে মালেক, ৭১, বরিশাল। যা কিছু শ্রেষ্ঠ অর্জন।